এই ইনিংসটা নিয়ে আলোচনা করতে যাই নিশ্চিতভাবেই শুরুতে পারভেজ হোসেন ইমন আগ্রাসী ব্যাটিং করেছেন, এটাই তার স্টাইল। তিনি বাউন্ডারি হিটিং ক্যাপাবিলিটি তার আছে, সেটাতেই ক্যাপিটালাইজ করার চেষ্টা করেছেন এবং তার যেই খেলার ধরন সেটা খেলেই তিনি সফল হয়েছেন। তারপরও ইনিংসটা আরেকটু টেন নিয়ে যেতে পারতেন কিনা। হাসানাঙ্গা যেভাবে তাকে ট্র্যাপ করে আউট করেছেন, দুটা বল অফ স্ট্যাম্পের বাইরে করেছেন, স্লোয়ার ডেলিভারি ছিল, পরেরটা ভেতরে ঢুকিয়ে বের করেছেন, গুগলিতে তিনি আউট হয়েছেন। স্পিনের এগেনস্টে একটু ভালনারেবিলিটি কি আসলে দেখা যাচ্ছিল কিনা? দেশ ছাড়ার আগেই মনের সঙ্গে আবার কথা ছিল, তো তাকে জিজ্ঞেস করলাম যে আপনি টি-20 দলে তো পোক্ত, মানে আপনার জায়গাটা ঠিকঠাক, ওয়ানডেতে আপনি ফার্স্ট খেলতে নামবেন আপনাকে ম্যাচ খেলালে, তো তিনি বলছিলেন যে আমি এমন কিছু করার চেষ্টা করবো যাতে পরের দিকে আমাকে নিয়মিত খেলায়। তো প্রথম ম্যাচটায় তিনি ব্যর্থ হয়েছেন, আজকে অন্তত খুব ভালো 50 পেয়েছেন। আপনি যেটা বলছিলেন যে ট্র্যাপ করে তাকে আউট করে, এটাই এই ব্যাটারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা, যে খুব ভালো স্টার্ট পান। আজকে অবশ্যই একটু নড়বড় স্টার্ট পেয়েছিলেন, কিন্তু পরের দিকে আপনি 40 থেকে 50 বা 35 থেকে যেভাবে দ্রুত রান কনভার্ট করেছিলেন, এমন পারভেজ হোসেন ইমনকেই বোধ করে আমরা দেখতে চাই। আজকের ইনিংসটা অবশ্যই প্রাপ্তির, কিন্তু অপ্রাপ্তি কেবলমাত্র ওই হাসানাঙ্গার বলে বোল্ড হয়ে ফিরে যাওয়া। না হলে তার ইনিংসটা আরেকটু লম্বা হতো, বাংলাদেশের রানটাও আরেকটু ভালো হতো। পারভেজ হোসেন ইমনের ইনিংসটার কারণে কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত ওই যে 5-এর যে রান রেটের কথা আমরা বলছিলাম সেটা সবসময় মেনটেন করতে পেরেছে। বাংলাদেশ সবসময় রান রেটটা মেনটেন করেছে দেখে বাকি ব্যাটসম্যানদের ওপর চাপ ছিল না। সেটাও আপনাকে মাথায় রাখতে হবে যে ইমনের ইনিংসটা যেহেতু দ্রুতগতির ছিল, বাকি ব্যাটসম্যানদের ওপর থেকে তিনি চাপটা সরিয়ে নিতে সক্ষম হয়েছেন। সে কারণেই তাহিদ হৃদয় কিন্তু উইকেটে যথেষ্ট সময় নিতে পেরেছেন। হৃদয়কে আমরা সবসময় দেখি তিনিও আগ্রাসী ব্যাটিংটাই করার চেষ্টা করেন, মিডল অর্ডারে রান রেটটা মেনটেন করে এবং সেটা বাড়ানোর কাজটা করেন। ফর্মে ছিলেন না এবং ইমন যেহেতু একটা বেস সেট করে দিয়েছেন, সে কারণেই ক্রিজে সময় নিতে চেয়েছেন, সময় নিয়েছেন, রান করেছেন। তবে দুর্ভাগ্যজনকভাবে রান আউটে কাটা পড়েছেন এবং তিনি ওই যে 50 পেরিয়ে আউট হয়ে গেছেন দেখেই তো আসলে ওই 25টা বল অব্যবহৃত থেকে গেল এবং বাংলাদেশ 270-80 রান, যেটাকে আমরা বলছিলাম যে এই ম্যাচে ভালো একটা স্কোর, যেটা বাংলাদেশের পক্ষে করা সম্ভব, সেটা করতে পারল না। তাহিদ হৃদয়ের আজকের স্ট্রাইক রেট হচ্ছে আপনার 73-এর মতো। তো 50-এর বেশি বল খেলে যখন একজন ব্যাটারের স্ট্রাইক রেট 73 হয়, আধুনিক ওয়ানডে ক্রিকেটের সঙ্গে একেবারেই বেমানা। যে আপনি বলতে পারেন যে বিশেষ করে ইমন শুরুতে যেভাবে ভালো ব্যাটিং করেছেন, তখন ওই লাক্সারি আজকে ছিল বলেই তিনি রয়েছে খেলেছেন। বিশেষ করে তার দুটো বাউন্ডারি ছিল, অনেক বেশি সিঙ্গেল নিয়েছেন। তো শেষ দিকে যদি থাকতেন তাহলে আরও বেশি দ্রুত রান তিনি করতে পারতেন। এটাই আক্ষেপ যে রান আউটটা হয়ে গেছে, সেটা তানজিম সাকিবের কল্যাণে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.